না না, কলেজ কেন? গ্র্যাজুয়েশনটা তো করেছো, অন্য কিছু করতে পারতে। কিছু মনে করো না, একটা কথা বলছি। শুধু গ্র্যাজুয়েশনে আজকাল কি চাকরি পাওয়া যায় বলো তো? কোনো কি চাকরি পাওয়া যায়? দেখো, কোনো একটা ট্রেনিং নিয়ে একটা কিছু করতে পারতো। আসলে কি জানো তো মেজমা, চাকরি করার ইচ্ছেটা থাকা দরকার, আর আমার তো সেই ইচ্ছে কখনোই ছিল না। তবে এবার আমি একটা ডিসিশন নিয়ে নিচ্ছি। মোহর ফিরে আসো, আমি নিশ্চয়ই কিছু একটা করব। শুধু দুটো খাওয়ার জন্য এরকম পরাধীন জীবন আমি আর কাটাবো না। আমার অসহ্য হয়ে গেছে ওই জীবনটা। শ্রবণা, তুমি তোমার কথা বলছো, আর আমার কথা ভেবে দেখো তো একবার। এত বছর পরে এখন আমাকে জানতে হলো যে আমার স্বামীর আসল কি পরিচয়। কি যে কাণ্ড করলো ছোটুটা। অনৈতিকতার একটা সীমা থাকে, ও সব সীমা ছাড়িয়ে গেল। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি দাদা, ও জেল থেকে বেরোনোর পরেও কিন্তু নিজেকে সংশোধন করবে না, কারণ ওর রক্তে অনিয়ম আছে। ও সব সময় অনৈতিকভাবেই চলার চেষ্টা করে। তবে একটা মানুষ ভালো হতে চাইলে সে যে ভালো হতে পারবে না, এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি না দাদা। এটা নিয়ে দুঃখ করে কি করবে বলো তো জয়িতা? দেখো, তোমার একটা আলাদা আইডেন্টিটি, ও মানে তোমার হাজবেন্ডের একটা আলাদা, মানে কমপ্লিটলি আলাদা। এই যে আজকে ও, তোমার শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই, এই যে ধর্ষক, এই যে ও চোর, নানা রকম এই যে পরিচয়টাও তৈরি করেছে, এটার জন্য তো কেউ দায়ী না, ও তো নিজে করেছে বাবু। সেই তকমাগুলো তোমার গায়ে কিন্তু নেই। কেউ পারবে না তোমাকে অপমান করতে, তোমাকে দুটো ছোট কথা বলতে পারবে না তো। না পারলেও মেজদি, ওর পরিচয়টাই তো আমার পরিচয়। মেজদি, আমি তো আলাদা করে আমার কোনো পরিচয় তৈরি করতে পারিনি, বলো। কি বলি বলো তো, আমি তো মন থেকে চাই প্রত্যেকটা মেয়ে তার নিজের নিজের জায়গা তৈরি করুক। এই যে আমি, তোমরা সবটা জানো, কম লড়াই কিন্তু করতে হয়নি। এই যে আজ এই মানুষটাকে দেখছো, যে এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারছে না, আমাকে কিন্তু ছেড়ে দিয়েছিল এই মানুষটাই প্রথম। আমার সন্তানকে ছাড়া আমায় থাকতে হয়েছে গো। আমার ওই একরত্তি ছেলে ব্যালকনিতে দাঁড়িয়ে মা মা করে চিৎকার করতো, আসতে চাইতো আমার কাছে, আর বড় যা আমার ওকে জোর করে টেনে ভেতরে নিয়ে চলে যেত। আমি দাঁড়িয়ে শুনতে পেতাম ও কাঁদছে আমার জন্য, দরজার বাইরেই দাঁড়িয়ে থেকেছি। এখন দেখো, আমার সন্তানকে বোঝানো হলো যে আমি ওকে ছেড়ে থেকেছি, তার জন্য কম অপমানে আমাকে সহ্য করতে হয়নি। শুধু নিজের পায়ে দাঁড়াবো বলে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করব বলে। মোহরকে কেন এত এত ভালোবাসি নিশ্চয়ই বোঝো। আমি চেয়েছিলাম ও নিজের পায়ে দাঁড়াক, নিজের একটা আইডেন্টিটি তৈরি করুক। আমার সেই মোহর আমাকে চিনতে পারছে না। এই মোহরই যখন কাউকে বিশ্বাস করলো না আমাদের, তখন মোহর তোমাকে বিশ্বাস করলো না, এই কথাটা তুমি বলছো মেজমা? তুমি তো ওর ম্যাম, কিন্তু ও তো তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। আরে বাবা, কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হতো। ও শঙ্খ কাছে যেতে দিতাম, ঠিক আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। অপমানটা কেন করতে গেল সেটাই তো আমি বুঝতে পারছি না। শঙ্খ তোর কাছে থাকতে যেত না, শুধু একটু ওষুধ খাওয়াতে যেত। অপমান করার দরকারটা কি ছিল? কিন্তু মেজদা, মোহরকে তো আজকে সেই দামটা দিতে হচ্ছে। দামটা ওকে একা দিতে হচ্ছে না, আমাদের প্রত্যেককে সেই দাম দিতে হচ্ছে। বিশ্বাস করো, বিশেষ করে আমাকে বেশি দিতে হচ্ছে, তার কারণ আমার একমাত্র সন্তান। মোহরের কাছে আমার ছেলের থেকে বেশি ওর হাজবেন্ড, এটা বড়। মানে আমাদের দুঃখটা দুঃখ নয়। তোমরা বড্ড বেশি রেগে আছো গো মোহর। রেগে নিব না না, একটা কথা শোনো, মোহর পারবে মেজমা, মোহর পারবে। আমি বলছি মেজকা, মোহর ঠিক পারবে।
পারবে ও শঙ্খকে ফিরিয়ে আনতে? আমার কথাটা মিলিয়ে নিও। পারলেই ভালো, মনে তো হয় না পারবে। ওকেই তো নাকি চিনতে পারছে না। কি করে যে অ্যাক্সিডেন্ট হলো আমি তো কিছু জানি না। মানে কি অশান্তি বলো তো। আমরাও কি কম অশান্তিতে আছি মিস্তি? আমরাও কিন্তু কম অশান্তিতে নেই, জানো তো। শঙ্খ তো আমাদের সঙ্গে এতদিন ছিল। আমরা কিন্তু শঙ্খকে সত্যি খুব ভালোবাসি। আমাদের মরুভূমিতে শঙ্খই তো একমাত্র সাহারা ছিল। হ্যাঁ, মানছি যে শঙ্খ একটু রাগী, কিন্তু ওর মধ্যে জাস্টিস ছিল। ও অন্যায়কে একদম সহ্য করতে পারত না। মেজদি একদম তোমার মতন হয়েছে ও। জয়িতা এই কথাটা আমাকে বললে কিন্তু শঙ্কর সামনে বলো না। মানে এটাকেই না ও বিশাল অপমান হিসেবেও নিতে পারে যে ও ওর মায়ের স্বভাব পেয়েছে। বাবা রে বাবা, একদম বলতে যেও না। হয়তো তুমি না ওর বাইরেটা দেখো, ওর ভেতরটা তুমি কিছুতেই দেখতে পাবো না। আমি না আর কারোর ভেতরে ঢুকতে চাইছি না, প্লিজ। সারা জীবন আমি লোকের ভেতর বোঝার চেষ্টা করব, অন্তর বোঝার চেষ্টা করব, আর তারা আমাকে অপমান করবে, প্রত্যেকের সামনে অসম্মান করবে। এই তো বুঝেছি। কিন্তু সেই ছেলের জন্যই তো সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছ তুমি, ছটফট করছো। এটা তো আমার নিয়তি, ওটাই তো আমার নিয়তি গো। তার কোনো সমস্যা ছিল না। বলছি, তোমরা কাল সকালেই যাচ্ছ না? আমরা একদম ভোরবেলা বেরিয়ে যাব। কখন পৌঁছবো তা তো জানি না, হয়তো কালকের দিনটা থেকে যাব ওখানে। পরশু দিন শঙ্খ যদি ফেরে, ওকে নিয়ে আমরা সবাই মিলে ফিরে আসবো আর কি। তোমরা ফিরে এসে আমাদের সবটা জানিও কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। আরে জানাবো না তাই কখনো হয়? বলছিলাম আমরা ফোন করে করে খোঁজ নেব, কিন্তু শঙ্খ ফিরে এলেই আমাদের খবর দিও মেজদি, কেমন? শঙ্খ এলেই আমরা চলে আসব। আর একটা কথা বলছিলাম, বড়দা কিন্তু খুব কষ্টে আছে। বড়দা বাড়ি থেকে বেরোয় না, সারা দিন গুম হয়ে বাড়িতে বসে থাকে। সত্যিই শঙ্কর জন্য খুব কষ্ট পাচ্ছে। আর শঙ্কর জন্য যত না কষ্ট পাচ্ছে, তার থেকে বেশি মোহরের ওপর রাগ করছে। এই কথাটা কিন্তু সত্যি মেজদি, জানো। বড়দা কিন্তু সত্যিই শঙ্করকে খুব ভালোবাসে। ভালোবেসেছে জানো, সত্যি তো। আমার ছেলেকে খুব ভালোবেসেছে। কি জানো জয়িতা, সেই ভালোবাসায় যদি একটু শাসন থাকতো না, তাহলে আজ আমার ছেলের এই দুর্দশা হতো না। একটু উপকার অন্তত হতো, এটা আমি জানি। ভালোবেসেছে।
একজন স্বাধীন এবং পূর্ণবয়স্ক মানুষকে যদি আপনারা এরকম বারবার বারবার বিরক্ত করেন, তাহলে তো উনি মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়বেন, তাই না? দেখুন, উনি এখানে স্বেচ্ছায় থাকতে এসেছেন, স্বেচ্ছায় থাকতে চান, আর এখানকার জীবনের সঙ্গে উনি নিজেকে মানিয়েও নিয়েছেন। এই মেয়েটি কি আপনাদের চেনা? হ্যাঁ, ও আমার পুত্রবধূ। ওর কাছ থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা শঙ্কর বাবা মা। শঙ্কর, তুমি আমাদের চিনতে পারছো না? আমি এখান থেকে কোথাও যেতে চাই না।